কুরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং একটি হাদিস পেশ করেছি। এই হাদিস এবং আয়াতকে লক্ষ্য রেখে আমার বক্তব্য ইতি করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আজকে আপনাদের সম্মুখে যে বিষয়কে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে ফরজ সালাত। যেসব আমলের মাধ্যমে মানুষ জান্নাত লাভ করতে পারে, সালাত তার অন্যতম। আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় সালাত অশ্লীল অসৎ কাজকর্ম হতে বিরত রাখে। হাদিসে এসেছে, আউয়ালু মা ইউহাসাবু বিহি আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাতু ফাইন সালুহাত সালুহা লাহু সাইরু আমালি ওয়া ইন ফাসাদাত ফাসাদাত সাইরু আমালি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম সালাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তার যদি সালাত গ্রহণযোগ্য হয় তাহলে সব বাকি আমল গ্রহণযোগ্য হবে, আর সালাত যদি না গ্রহণযোগ্য হয় সমস্ত আমল বাতিল হবে। কারণ সমস্ত ইবাদতের ভিত্তি হচ্ছে সালাত। আর সালাত গ্রহণযোগ্য হওয়ার জন্য তিনটি কাজ হওয়া সুন্দর হওয়া জরুরি, একান্তই জরুরি। এক নাম্বার হচ্ছে পবিত্রতার মাধ্যম দিয়ে, আর দু নাম্বার হচ্ছে রুকুর মাধ্যম দিয়ে, আর তৃতীয় নাম্বার হচ্ছে সিজদার মাধ্যম দিয়ে। এইগুলো যদি আমাদের পুরোপূর্ণভাবে যদি আদায় করতে পারি তবেই আমাদের সালাত গ্রহণযোগ্য হবে, আর নচেত আমাদের সালাত গ্রহণযোগ্য হবে না, বাতিল হবে। আর যদি এইগুলো আমরা ভালোভাবে আদায় করি তাহলে অবশ্যই আমাদের সালাত গ্রহণযোগ্য হবে। অত্র হাদিস দ্বারা বোঝা যায় যে সালাত আদায় করার জন্য তিনটি কাজ সুন্দর হওয়া জরুরি। এক নাম্বার হচ্ছে উজু সুন্দরভাবে করতে হবে। উজু সুন্দরভাবে যদি না হয় তাহলে আপনার সালাত গ্রহণযোগ্য হবে না। আর যদি আপনার উজু সুন্দরভাবে হয় তাহলে আপনার সালাত গ্রহণযোগ্য হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে রুকুর মাধ্যম দিয়ে, রুকু যথাযথভাবে যদি পূর্ণ আদায় হয় তাহলে আপনার সালাত গ্রহণযোগ্য হবে, নচেত আপনার সালাত গ্রহণযোগ্য হবে না। নচেত আপনার সালাত গ্রহণযোগ্য হবে না, আপনার সালাত বাতিল হবে। তিন নাম্বার হচ্ছে সিজদার মাধ্যম দিয়ে। যদি আমরা সিজদা ভালোভাবে পূর্ণভাবে আদায় করি, যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে, যদি আল্লাহকে রাজি করার জন্য আমরা যদি সালাত আদায় করি তাহলে অবশ্যই আল্লাহর দরবারে আমাদের সালাত গ্রহণযোগ্য হবে, আর নচেত আমাদের সালাত গ্রহণযোগ্য হবে না। আমাদেরকে সালাত আদায় করার জন্যে তিনটি কাজ সুন্দর হওয়া জরুরি। এই কাজগুলো যদি আপনি নিয়মিত মেনে চলতে পারেন তবে আপনার সালাত গ্রহণযোগ্য হবে, আর নচেত আপনার সালাত গ্রহণযোগ্য হবে না। আজকে দেখা যায় যে আসসালামু আলাইকুম, সল্লাপাড়ার সমস্ত যুবকবৃন্দর কাছে অনুরোধ, সল্লাপাড়ার বিশেষ করে সল্লাপাড়ার আমার গ্রামের সল্লাপাড়া পাইপাড়া যুবকদের কাছে বিশেষভাবে আবেদন, তোমরা স্টেজের কাছাকাছি এসো, যেখানে আয়োজন চলছে সেখানে আসবে। সল্লাপাড়ার প্রত্যেকটা যুবকদের কাছে অনুরোধ, জলসার প্রেমিক যারা আছো তোমরা সবাই স্টেজের কাছাকাছি আসবে, নচেত সালাত গ্রহণযোগ্য হবে না। আজকে দেখা যায় যে রমজান মাস আসলে আমরা সালাত আদায় করি, রমজানের সিয়াম পালন করি, আমরা নামে করি কিন্তু কাজে করে দেখাই না, বাস্তবায়ন করতে জানি না, আমরা এইগুলো করি। আমরা এখন দেখা যায় যে ঈদের দিন থেকেই যেমন রমজান পালিয়েছে তেমনি আপনার সালাতও চলে গেছে। আপনার কোনো সালাত পড়ার প্রয়োজন নেই, আপনার কোনো আবার যেমন রমজান আসবে, রমজান মাসে আবার আপনি সালাত ধরবেন, আবার আপনি সিয়াম পালন করবেন, আপনি এই করতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হবে। আল্লাহ রাব্বুল আলামিন এইগুলো যদি আপনি করেন আল্লাহ নারাজ হবে।
তাই আমাদেরকে যদি সলাৎ আদায় করতে হয়, যদি আমাদেরকে সলাৎ একান্তই করতে হয়, তাহলে আল্লাহকে সন্তুষ্ট এবং আল্লাহকে রাজি করার জন্যে করতেই হবে। যদি করতে হয় তাহলে আল্লাহকে খুশি করার জন্যে করতে হবে। নচেত আপনি যদি রমজান মাসে সলাৎ আদায় করছেন আর বাকি মাসগুলো ছেড়ে দিচ্ছেন, তার থেকে আপনার বাড়িতেই বসে থাকা ভালো। আপনার সলাৎ আদায় করার তাহলে কোনো প্রয়োজন নেই। আপনার যদি সলাৎ আদায় করতে হয়, আপনি 12 মাসই সলাৎ আদায় করুন, আর নচেত আপনি সলাৎ আদায় করিয়েন না। আপনার বাড়িতেই ঘুমিয়ে থাকা ভালো, আপনার বাড়িতেই শুয়ে থাকা ভালো। আপনার বাড়িতে আপনার মা সলাৎ আদায় করছেন না, আপনার বাবা সলাৎ আদায় করছেন না। আজকে আপনারা রং তামাশায় কাটিয়ে দিচ্ছেন, কিন্তু একদিন আপনাকে চলে যেতে হবে, ওই অন্ধকার কবরে চলে যেতে হবে। তখন আর কোনো আফসোস করলেও আপনি সেই জায়গা থেকে ফিরে আসতে পারবেন না। আপনি যদি বাজার ধরে নিন, আপনি বাজার গিয়েছেন, বাজার থেকে একটি সবজি আনতে ভুলে গেছেন, ওই সবজিটি আবার আনা হবে। কিন্তু আপনি যদি কবরে একবার চলে যান, তাহলে আপনার কবর থেকে আর দুনিয়াতে আসার একবারও সুযোগ দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, তোমাকে দুনিয়াতে অনেক লম্বা সময় দেওয়া হয়েছিল, কিন্তু তুমি সেই সময়গুলো কোথায় কাটিয়েছিলে? তুমি আড্ডার মাধ্যমে কাটিয়েছ, তুমি মদখোরদের সাথে এই সময়গুলো কাটিয়েছ, তুমি জুয়াখোরদের সাথে এই সময়গুলো কাটিয়েছ, তুমি হারাম সাথে এই সময়গুলো কাটিয়েছ। তোমাকে এই সুযোগ দেওয়া হবে না, আর তোমাকে সুযোগ দেওয়া হবে না। তখন কিয়ামতের মাঠে একটি নেকির জন্য তখন আপনাকে আফসোস করতে হবে। তখন আর একটি নেকি যদি আপনি ছুটেও আপনি একটি নেকি উপার্জন করতে পারবেন না। ওই একটি নেকির জন্য আপনাকে এত পস্তাতে হবে তা আপনি নিজেও বলে কল্পনা করতে পারবেন না, নিজেও কল্পনা করতে পারবেন না। আপনি এবং আপনার মায়ের কাছে যাবেন, আপনার মাও তখন বলবে, না না না, আমার পৃথিবীতে কোনো সন্তান ছিল না। আপনার বাপের কাছে যাবেন, আপনার বাপও একই রকম বলবে, না না না, আমার কোনো সন্তান ছিল না। তারপরে আপনার বোনের কাছে যাবেন, আপনার বোনও বলবে, না, আমার কোনো ভাই ছিল না। তখন কেউ একটি নেকি দান করবেন না আপনাকে। আজকে দুনিয়ার বুকে দেখা যায় যে আপনার যদি কোনো অসুবিধা হয়, তাহলে বন্ধুকে যদি আপনি বলেন তাহলে হয়ে যায়, কিন্তু আপনি ওই অন্ধকার কবরে যদি একবার চলে যান, আপনার কোনো বন্ধু বলতে কিছু থাকবে না। আপনাকে তখন একটি নেকির জন্য ছুটাছুটি করতে হবে, একটি নেকির জন্য আপনাকে আফসোস করতে হবে। তখন আপনি একটি নেকির জন্য আপনি জাহান্নামে চলে যাবেন, একটি নেকির জন্য আপনাকে জাহান্নামে চলে যেতে হবে। তাহলে আপনারা বুঝতে পারলেন যে সলাৎ আদায় করা কতটা গুরুত্বপূর্ণ। সলাৎ এমনই একটি ইবাদত যা আপনি এখন আপনারা বুঝতে পারছেন না, কিন্তু কাল কিয়ামতের মাঠে বুঝতে পারবেন। তখন আপনাকে আফসোস করতে হবে। তখন আপনাকে আফসোস করেও আর কোনো লাভ হবে না, কোনো ফায়দা হবে না। তার জন্যে এখন থেকে আপনারা সজাগ হন, এখন থেকে আপনারা প্রস্তুতি নেন, এখন থেকে আপনারা নেকি সঞ্চয় করুন। এখন থেকে যদি আপনি সলাৎ আদায় করতে শুরু করেন, এখন থেকে যদি আপনি এই 12 মাসে যদি সলাৎ আদায় করেন আল্লাহকে রাজি খুশি করার জন্যে, তাহলে আপনার কি হবে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কাল কিয়ামতের মাঠে আপনি পাস হয়ে যাবেন। যার সলাৎ গ্রহণযোগ্য হবে, মানে সমস্ত আমল গ্রহণযোগ্য হবে। আর সলাৎ যদি গ্রহণযোগ্য হয় তাহলে সমস্ত আমল গ্রহণযোগ্য হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি যে আমাদেরকে সলাৎ কতটা গুরুত্বপূর্ণ দিতে হবে। আমাদেরকে সলাতের পিছনে আমাদেরকে সলাৎ যদি আদায় করতে হয় তাহলে আমাদেরকে ভালোভাবে আদায় করতে হবে। আর যদি সলাৎ যদি না আদায় করেন তাহলে এইভাবে করিয়েন না। এই রমজান মাসে এমনি আদায় করছেন সলাৎ, আবার ছেড়ে দিচ্ছেন, এইরকম করেন না। আপনি যদি এই 12 মাসে যদি সলাৎ আদায় করেন,
এবং রমজান মাসে সালাত আদায় করেন এবং সিয়াম পালন করেন আল্লাহকে রাজি খুশি করার জন্যে, তাহলে অবশ্যই অবশ্যই আপনি কামিয়াবি হবেন এবং ইহকালেও কামিয়াবি হবেন এবং পরকালেও কামিয়াবি হবেন। যে ব্যক্তি সালাত আদায় করবে তার জন্যে জান্নাতে একটি স্পেশাল দরজা খোলা হবে। সেই শুধুমাত্র রোজাদার ব্যক্তিরাই যেতে পারবে, তাছাড়া আর কোনো ব্যক্তি যেতে পারবে না। সেই দরজাটির নাম হচ্ছে রাইহান। ওই দরজাতে শুধুমাত্র রোজাদার ব্যক্তিরাই যেতে পারবে, তাছাড়া আর কোনো ব্যক্তি যেতে পারবে না। তাহলে আমরা বুঝতে পারছি যে এখন থেকে যদি আমরা প্রস্তুতি নেই, এখন থেকেই যদি আমরা এখন থেকেই যদি আমরা সজাগ হয়ে যাই, তাহলে আমরা অবশ্যই কামিয়াবি হব। আজকে দেখা যায় যে এখানে কিছু মানুষ জলসা শুনতে এসেছে, কোন বক্তা সুর দিয়ে বলবে, এইগুলোই তারাই করে, কিন্তু দেখে না যে হাদিস কোরআনের কথা শুনবো, ওইগুলোকে আমল করব, এই সব তারা চিন্তা করে না, শুধু এইগুলোই তারাই করে। তারপরে আবার দোকানের মাধ্যম দিয়ে তারা কাটিয়ে দেয়, তারা জলসা গাহে আসে না। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে সালাত কতটা গুরুত্বপূর্ণ, তাহলে আমাদেরকে বুঝতে হবে। আমাদেরকে সালাত যদি আদায় করতে হয়, তাহলে আমাদেরকে একেবারে আল্লাহকে রাজি খুশি করার জন্যে করতে হবে। আপনি তখন কিয়ামতের মাঠে পৌঁছাবেন, তখন আপনার একটি বন্ধুও আপনাকে নেকি দেবে না, আপনাকে একটা বন্ধুও দেবে না। এখন হয়তো আপনার মা আপনাকে ভালোবাসছে বা দুনিয়ার বুকে আপনাকে মায়া করছে, কিন্তু কাল কিয়ামতের মাঠে কেউ আপনাকে সাহায্য করবে না, কেউ আপনার দিকে ঘুরেও তাকাবেন না। নিজের নফস নিয়ে চিন্তা থাকবে, ইয়া নফসি করতে থাকবে, এইগুলো করতে থাকবে। যখন মানুষ মরে যায়, যখন মানুষ মরে যায়, তখন কিছু মানুষ তাকে দাফন করে চলে আসে। তো কিছুক্ষণ পরে চলে আসার পর দুইটি ফেরেশতা আসে। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, আমার রব্বুকা, তোমার রব কে ছিল বলো। সে যদি মুমিন ব্যক্তি হয় তবে বলবে, আমার রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। তো পরিশেষে আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন সকলকে সালাত আদায় করার তৌফিক দান করেন এবং শরীয়ত অনুযায়ী যেন মেনে চলার তৌফিক দান করেন। আমিন। ওয়া আনা আখিরাতুল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।